আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। এগুলো হচ্ছে আমার শ্বশুর বাসা থেকে এসেছে। আমার শ্বশুর আব্বু এসছে এবং হচ্ছে বাসার হাঁস মুরগি এগুলোর ডিম মানে পেরেছে। এগুলো বাসার হাঁস মুরগির ডিম, যার জন্য খুব যত্ন করে নিয়ে আসা হয়েছে। আর যেগুলো একটু সবুজ সেগুলো হাঁসের ডিম, আর যেগুলো সাদা সেগুলো হচ্ছে মুরগির ডিম। তো মাশাআল্লাহ ডিমগুলো বেশ বড় বড়ই ছিল। আর হচ্ছে মানে বাসার জিনিসের বলে কথা, তো এগুলো মানে খুব আগ্রহ লাগে খেতেও দেখতেও। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে দুটো হাঁস নিয়ে আসছে, সেগুলো খাওয়ার জন্য নিয়ে আসছে। এই যে গতবারে যখন আসছিল তখন দুইটা হাঁস নিয়ে আসছিল। আর গতবারের তুলনায় এইবারের হাঁস একটা একটু ছোট আছে, একটা বড় আছে। তো আর এখানে হচ্ছে কলা, মানে কলাগুলো এখানে আউট দিয়ে এভাবে বেঁধে নিয়ে আসছিল। আপনাদের মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলে এই জিনিসটার নাম, কিন্তু আমরা আউর বলি আর কি। তো আউরের এই যে কলাগুলো নিয়ে আসছিল, কিছু কলা পেকে গেছে আর এগুলো কাঁচা কলা আছে। আর আজকে সকালবেলা হাঁস দুটোকে কেটে রেডি করে নেওয়া হচ্ছে। আর এগুলো গরম পানি দিয়ে আগে হচ্ছে চামড়াগুলো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে এগুলো ছিলা হবে। আর আমি আর আম্মু যেটা করেছি, বড় একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে হাঁসগুলো ছিলে মানে একটু আগুনে পোড়াতে হয়, তাহলে লোমগুলো পুড়ে যায়। আর আমাদের আগুনে পোড়াতে আর মনে নেই, আমরা কেটে ফেলেছি। মানে আমি আবার হাঁসগুলো একটু বেছে কেটে ফেলেছিলাম। তো পরে আবার মনে পড়ছে আমরা তো হাঁসটা পুড়াইনি, যার জন্য আবার মানে কেটে নেওয়ার পর একটা পিস মানে কাঁটা চামচে ধরে ধরে পরে পুড়াতে হয়েছে। মানে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, আমার আম্মুর অনেক কষ্ট হয়ে গেছে আর কি। তো এই তো হাঁসগুলো মানে কেটে নিলাম। আর এই যে দেখেন, আপনারা বুঝতেই পারছেন যে হাঁসগুলো কেমন আঁশ হয়ে আছে। আর যদি একটু পুড়িয়ে নিতাম তাহলে অনেক ভালো হতো আর কি। তো যাই হোক, এখন কিছু করার নাই, ভুল হয়ে গিয়েছে। মানে অনেকদিন পর হাঁস কাটছিলাম, তো ভুল হয়ে গিয়েছিল আর কি। তো এই তো আমরা হচ্ছে কেটে নিয়ে এইভাবে পিস করার পর আমাদের মনে পড়েছিল যে আমরা মানে এত বড় একটা কাজ করে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ দুইটা হাঁস কাটা শেষ। আর এখন দুপুরে রান্না, যেহেতু শ্বশুর আব্বু এসছে, তো ওনার জন্য একটু স্পেশাল রান্না করাই হচ্ছিল। এখানে মুরগির মাংস, গরুর মাংস রান্না হবে, পোলাও রান্না অলরেডি হয়ে গিয়েছে। আর হচ্ছে যেহেতু আমার শ্বশুর আব্বু মুরগির মাংস খায় না, উনি শুধু গরুর মাংসটাই খায়, তো ওনার জন্য গরুর মাংসই রান্না করা হয়েছিল। আর আলহামদুলিল্লাহ সব রান্নাবান্নাই প্রায় শেষ। আর সকাল থেকে তো হাঁস নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, মানে আমি আর আম্মু। তারপরেও অনেক মানে যুদ্ধ করতে হয়েছে আর কি। তো এখানে এই তো সব রান্নাগুলো শেষ হয়ে গেছে, এখন দুপুরে খেতে দিব। তো হচ্ছে যেহেতু উনি একদমই মুরগি মাংস খান না, তো একটু সবজি রান্না করা হয়েছিল। তো এই তো দুপুরের খাবার অলরেডি শেষ। আর আমি এখন খেয়ে নিব, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর বিকালে নাস্তাতে ফল দিয়েছি, কারণ উনি বাইরের ভাজা পোড়াও খেতে পছন্দ করেন না, যার জন্য 2-3 রকমের ফল দেওয়া হয়েছিল। তো আর আমি ড্রাগন ফল এভাবে খেতে খুব বেশি পছন্দ করি, আমার খুব বেশি ভালো লাগে। এভাবে ফুলের মতন করে ছিলে চামচ দিয়ে খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনারা কে এভাবে খান আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।